তুফান, তুফানের কাপনে দাফনে হবে আয় আয়, তুফানের উত্থানে লেলিহান শিখায়, আকাশে পাতালে কই যাবি হায় হায়, তুফানের হুঙ্কারে আমারই যে রায় রায়, এই সমরে কে আসবি আয়, মেনে নিয়ে শুধু তুফানেরই রায়, এই যে রায় কে আসবি আয়, কাফেলা নিয়ে মৃত্যুর শঙ্কায়, অমরে গর্জনে শিকারীয় হয় ম্লান, রাজ্য মন্ত্রী পায়ে পড়ে সন্ধান, মেরুরি আগুনেতে নত হয় সব জান, আসছে প্রলয়েরই অদম্য এ তুফান। এটা হচ্ছে যে আমরা যখনই কষ্ট করি, একটু আগে একজনকে বলছিলাম যে আমরা যখন একটা গান নিয়ে বসি তো মোস্টলি আমরা রাতের বেলা বসি, কারণ ওই সময়টা অনেক কোয়াইট থাকে আর ওই সময়টাতে যে কোনো ক্রিয়েটিভ কাজ করাটা খুব সহজ হয়। তো আমরা যখন বসি এই কাজগুলো করি, অনেক সময় অনেক ছোট্ট একটা বিষয় ভুলে যাই, মনে না পড়লে অনেক মেজাজ খারাপ হয়, অনেক প্রবলেমস, অনেক কিছুর মধ্য দিয়ে যখন আমরা একটা গান অডিয়েন্সকে দেই, লিসনাররা শোনার পরে যখন আমরা ভালো রিভিউ পাই তখন আমাদের মনে হয় নির্ঘুম রাতটা আমাদের জন্য সার্থক। গানটা অলরেডি তো একদিকে আপনারা জানেন যে শুটিংও চলতে থাকে, অডিও প্রোডাকশন ভিডিও প্রোডাকশনের কাজ সাইমালটেনিয়াসলি চলতে থাকে একসাথে। সো ওই ক্ষেত্রে আমরা মিউজিকের জন্য সাকিব ভাইয়ের সাথে ডিরেক্টলি ইন্টারেক্ট করার তেমন আমাদের কোনো স্কোপ হয়ে ওঠেনি, বাট আমরা উই নো দ্য স্টোরি, রাফি ভাই আমাদেরকে ডিরেক্ট করেছেন, তারপরে মিউজিকের ক্ষেত্রে নাভেদ পারভেজও ডিরেক্ট করেছে, ওইটার উপর বেস করে অ্যান্ড স্টোরির কিছুটা আমাদেরকে হিন্টস দেওয়া হয়েছিল যে কেমন হতে যাচ্ছে স্টোরিটা। সো ওইটার উপর বেস করে আমরা আসলে কাজটা করেছি। সাকিব ভাই এই গানটা শোনার পরে কি বলছে? সাকিব ভাই এই গানটা শোনার পরে তার খুব ভালো লেগেছে। আমি যদিও আসলে তেমন একটা প্রতিটা প্রেস মিটে আপনাদের সাথে মিট করার সুযোগ হয়ে ওঠেনি, সব দিক থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। সাকিব ভাইও পছন্দ করেছে, রায়হান রাফি ভাই অ্যান্ড যারা শুনেছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো বলেছে, এটা খুব ভালো লাগছে আমার। ভাইয়ের কাছে একটু আসতে চাই, আপনার গানটি আসলে যারা প্রথমে শুনেছে, আমি আমরা এবং অনেকেই বলছিল যে আপনার কোন দেখেছিলাম যে রিয়াকশন ভিডিওতে তার চেহারার এক্সপ্রেশন তো ভালোই ছিল এবং মানে উনি একটু অ্যামেজিং একটা চেহারার এক্সপ্রেশন ছিল। তো আমার মনে হয় সাকিব ভাই আসলেই অনেক পছন্দ করেছে। এইটা হচ্ছে বেসিকলি রায়হান রাফি ভাইয়ের চয়েস, ডিরেক্টোরিয়াল সাইডের চয়েস, যে ওনারা যদি নেক্সট টাইম গানের ক্যারেক্টার কেমন হবে ওই ক্যারেক্টারে যদি তাদের মনে হয় যে না আমাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, দেন আমাকে হয়তো বা ডাকতেও পারে। এটা হচ্ছে যে আমি তো মেলোডিয়াস গানও করি, তো সেক্ষেত্রে আমাদের যেটা হয় গানের ক্যারেক্টার অনুযায়ী আমাদের ভোকাল টোন চেঞ্জ করতে হয়। তো এই গানে আমাদেরকে যখন ব্রিফ করা হয়েছে যে একটা ফেরোসাস তো ফেরোসাস মানুষটা কেমন হতে পারে, ওই ক্যারেক্টারটা যখন আমরা জানতে পারলাম যে এতটা ডার্ক, তো ওই ডার্ক একটা ক্যারেক্টারের জন্য আমার টোনাল ক্যারেক্টার কি হতে পারে এবং ওইটা কিভাবে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পেতে পারে এই গানের ক্যারেক্টারের সাথে যায়। তো ওইভাবে আমরা থিসিস করে পরে চিন্তা করলাম যে একটু ভয়েসটা ওই যে ও যেটা বললো আইসক্রিম খেয়ে প্রিপারেশন নিয়ে উল্টাপাল্টা চিৎকার করে গলাটা একটু ক্র্যাক করা। তো বেসিক্যালি আমরা যখন গান করি তখন আমরা ওই গানের লিরিক্যাল ভিউ এবং টোটাল ওভারভিউটা আমরা চিন্তা করি যে এই গানের ভিজুয়ালটা কী হবে।